দুনিয়ায় আপনার শত্রু অনেক হতে পারে। সমাজ, ফিতনা, শয়তান, হারাম সম্পর্ক, কিন্তু সবচেয়ে বিপজ্জনক শত্রুটা সবসময় আপনার সাথে থাকে, আপনার নিজের ভেতরেই। এটার নাম নফস। আল্লাহ বলেন, নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের নির্দেশ দেয়। সূরা ইউসুফ আয়াত 53। এই নফস এমন এক জিনিস যা মানুষকে চুপি চুপি গুনাহের পথে টেনে নেয়। আর মানুষ ভাবে, আমি তো ঠিকই আছি। নফস কিভাবে কাজ করে? আপনি যখন গুনাহ করেন, নফস বলে, চলো আরেকবার দেখি। এরপর সেটা অভ্যাস হয়ে যায়। তোমার নফসই তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। সূরা কিয়ামা। তাহলে নফস কেন আছে আমাদের মধ্যে? এটা কি সবসময় খারাপ? না ভাই, নফস হলো একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে একটি চাকু দিয়েছেন, যেটা দিয়ে আপনি ফল কাটতেও পারেন, আবার নিজেকে আঘাতও করতে পারেন। নফস সেই চাকুর মতো। সঠিকভাবে চালালে আপনি আখিরাতও জিতে যাবেন, আর ভুলভাবে চালালে দুনিয়া আখিরাত দুই হারাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। হাদিস বাইহাকি। সত্যিকারের মুমিন হওয়ার প্রথম শর্ত নিজেকে জিতানো। আপনার সবচেয়ে কাছের বন্ধু হতে পারে আপনার নফস, আবার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুও হতে পারে আপনার নফস। আপনি যদি নফসকে নিয়ন্ত্রণ করতে শিখেন, আপনি জিতবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে তার ভেতরেই থাকে একদিকে আলো, অন্যদিকে অন্ধকার, একদিকে ঈমান, অন্যদিকে নফস। কিন্তু এই নফস এক জায়গায় থেমে থাকে না। নফস ধীরে ধীরে গঠিত হয়, আর আপনি নিজেই নির্ধারণ করেন এটা কোথায় গিয়ে দাঁড়াবে। ইসলামিক স্কলাররা কোরআন ও হাদিস বিশ্লেষণ করে নফসকে 4টি ভাগে ভাগ করেছেন। 1. নফসে আম্মারা, গুনাহে টানার আত্মা। নিশ্চয় নফস মানুষকে খারাপ কাজের আদেশ দেয়। সূরা ইউসুফ আয়াত 53। এটি সেই নফস যেটা সব সময় চায় আপনি হারাম পথে চলুন। এই নফস বলে, আরেকটা হারাম ভিডিও দেখো, আরেকটু সময় নাও, কাল তাওবা করে নিও, সবাই তো করে, তুমিও করো। এই নফস আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আপনি টেরও পান না। 2. নফসে লাওয়ামা, আত্মভৎসনার আত্মা। আমি শপথ করছি আত্মভৎসনাকারী আত্মার। সূরা কিয়ামা। এটি সেই নফস যেটা গুনাহ করে কিন্তু পরে অনুতপ্ত হয়। আজকের নামাজ কাজা হয়ে গেল, খারাপ লাগছে, আমি ওভাবে কথা বলা উচিত হয়নি, আল্লাহ আমাকে দেখছেন, আফসোস। এখান থেকে উন্নতির পথ খুলে যায়। 3. নফসে মুলহামা, প্রেরণাদায়ী আত্মা। আল্লাহ মানুষকে তার নফসের মধ্যে ভালো ও মন্দের ধারণা দেন। সূরা আশ-শামস আয়াত 8। এটি সেই স্তর যেখানে আপনি আর গুনাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আপনার নফস এখন ভালো কাজের প্রেরণা দেয়। আজকে তাহাজ্জুদের সময় উঠতে হবে, হারাম স্ক্রল নয়, আজ কোরআন পড়ব। চোখ নামিয়ে রাখতে হবে, এটা আল্লাহ চাচ্ছেন। এটি হলো ইলহামের স্তর, আল্লাহর দেওয়া ফিতরার জাগরণ। 4. নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর দিকে ফিরে এসো। তুমি সন্তুষ্ট, তিনিও তোমাতে সন্তুষ্ট। সূরা ফাজর আয়াত 27 থেকে 28। এটি হলো সর্বোচ্চ স্তর, যেখানে আপনার নফস আর গুনাহে প্রলুব্ধ হয় না। আপনি সন্তুষ্ট, শান্ত, ভারসাম্যপূর্ণ। কষ্ট এলো আপনি কান্না করে নামাজ পড়েন, হারাম সুদও গেলে আপনি ফিরিয়ে দেন, জীবনে বিপদ থাকলেও আপনি আল্লাহকে ছেড়ে যান না। এই নফসই জান্নাতে যাওয়ার যোগ্য। নিজের অবস্থা জানলে তবেই আপনি নিজেকে উন্নত করতে পারবেন।
আপনার সবচেয়ে বড় উন্নতি হবে তখন যখন আপনি নিজেই বুঝবেন আপনার নফস এখনো কাঁদে না, তাওবা চায় না, ভয় পায় না। সেই দিন থেকে শুরু হোক নফসের জিহাদ। আপনি কি কখনো ভেবেছেন একই গুনাহ বারবার কেন হয়? যেন কোনো এক অদৃশ্য টান আছে। সেই টানটা হলো নফস, আর সেই নফস আপনাকে গুনাহকে ভালো করে তুলে ধরে। আল্লাহ বলেন, তাদের নিকট তাদের কুকর্মকে শোভনীয় করে দেখানো হয়েছে। সূরা আনকাবুত আয়াত ৩৮। আপনি ভাবছেন এটা তেমন গুনাহ না। আপনি ভাবছেন এইটুকু করলে কিছু হবে না। আপনি ভাবছেন সবাই করে, আমিও। এসব হচ্ছে নফসের সাজানো ধোঁকা। নফস কিভাবে আপনার 5টি জানালা দিয়ে গুনাহ ঢুকিয়ে দেয়? 1. চোখ দিয়ে, হারাম সৌন্দর্য, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, ভিডিও। শুধু দেখলাম তো, কিছু করলাম না, এই যুক্তি দিয়ে নফস মনকে অসাড় করে ফেলে। এরপর সে দেখে, আবার দেখে, তারপর মনে গেঁথে যায়। 2. কান দিয়ে, হারাম গান, কথা, গসিপ। যে গান আপনার রূহ ধ্বংস করে, যে গসিপ আপনার অন্তর কালো করে। নফস বলে, মন ভালো করার জন্য একটু গান। 3. মস্তিষ্কে কল্পনা ঢুকিয়ে দিন রাত গুনাহের স্বপ্ন, হারাম চিন্তা, অশ্লীল কল্পনা, পাপ করার প্ল্যানিং। নফস আপনাকে এমন এক জগতে নিয়ে যায় যেখানে আপনি নিজেকে গুনাহের মাঝে আরামদায়ক মনে করেন। 4. অন্তর দিয়ে, ঈমান দুর্বল করে ফেলে। নামাজে মন লাগে না, কোরআন শুনলেও কিছু অনুভব হয় না, দোয়া করতেও ইচ্ছা করে না। এটা ইঙ্গিত নফস আপনাকে ভিতর থেকে ধ্বংস করছে। 5. অবশেষে শরীর দিয়ে গুনাহে জড়িয়ে পড়ে পুরো সত্তা। হারাম সম্পর্কে জড়ানো, হারাম কাজে জড়িয়ে যাওয়া, কারণ আত্মা এতদিনে নফসের হাতে বন্দী হয়ে গেছে। নফসের টিপিক্যাল কথাবার্তা, যার ফাঁদে সবাই পড়ে। সবাই করে, তুমিও করো। আল্লাহ তো গাফুরুর রাহিম, পরে সময় পাবেই। তুমি পাপী তো, ভালো কাজ করলে কে মানবে? আল্লাহ কি সত্যি তোমাকে ভালোবাসেন? এই ফিসফিসানি হচ্ছে নফসের আসল অস্ত্র। তবে ভয় পাবেন না, নফসের প্রতিরোধ সম্ভব, কিন্তু শুরু করতে হবে এখান থেকে। প্রথম প্রতিরোধ, গুনাহকে গুনাহ বলে মানা। আপনি বলতে শিখুন, হ্যাঁ আমি যা করেছি সেটা পাপ। নিজেকে বাঁচাতে বলুন, আমি এই পথ ছেড়ে আল্লাহর পথে যেতে চাই। মনের মধ্যে বলুন, এনাফ, এটা শেষ। এই বিকৃতি হচ্ছে নফসের বিরুদ্ধে প্রথম জিহাদ। নফস কখনো বলে না চলো ধ্বংস হই, ও বলে চলো একটু আরাম নি। আর সেই আরামেই আপনি নিজের ঈমান হারান। সতর্ক হন, শুরু হোক জিহাদ। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, আজ নামাজ একটু পরে পড়ব, আজ কোরআন না পরে শুনে নিব, আজকে ঘুম বেশি দরকার, তাহাজ্জুদ মিস হোক, দোয়া করব ঠিকই কিন্তু এখন মন নেই। এই কথাগুলোর পিছনে একজন অদৃশ্য বক্তা থাকে, আপনার নফস। আল্লাহ বলেন, আর তোমার প্রভুর ইবাদত করো যতক্ষণ না মৃত্যু এসে যায়। সূরা হিজর আয়াত 99। কিন্তু নফস বলে, এখন না পরে করো, তুমি তো ভালো আছো। এটাই হচ্ছে নফসের অলসতার ফাঁদ। শয়তান আর নফস একসাথে বলে, আল্লাহ তো গাফুরুর রাহিম, পরে সময় পাবেই। তুমি ক্লান্ত, বিশ্রাম দরকার। নামাজে মন তো বসে না, তাই না? তাই না পড়ে কি সমস্যা? তোমার মতো পাপীর নামাজে কি হবে? এই কথাগুলো ইবাদতের পথে সবচেয়ে বড় ব্যারিয়ার। নফস কিভাবে ইবাদতের শক্তিকে দুর্বল করে দেয়? 1. নিয়ত নষ্ট করে দেয়। মানুষ দেখুক যে তুমি নামাজ পড়ো। এতে ইবাদত আর ইবাদত থাকে না, হয়ে যায় লোক দেখানো। 2. তাড়াহুড়ো করতে বাধ্য করে। তাড়াতাড়ি শেষ করো,
আরেকটা কাজ আছে। আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু মন তো অন্য জায়গায়। 3 ইবাদতের স্বাদ হারিয়ে দেয়। কি দরকার এত লম্বা সূরা পড়ার? ধীরে ধীরে ইবাদত হয়ে যায় বাড়ি ফেরার ক্লান্ত যাত্রা। 4 দুপুরে বলে বিকেলে করো, বিকেলে বলে রাতে করো, শেষে বলে কাল করো। দিন শেষে কিছুই হয় না। নফসের অলসতার এটাই কৌশল, সময় নিয়ে আপনাকে ফাঁদে ফেলা। তাহলে এখন কি করবেন? কিভাবে শুরু করবেন ইবাদতের জিহাদ? 1, বিসমিল্লাহ বলেই শুরু করুন, কাজ ছোট হলেও। নামাজে মন না থাকলেও দাঁড়ান, দোয়া মুখস্থ না থাকলেও ডাক দিন। প্রচেষ্টা দিয়েই শুরু হয় ইবাদতের জিহাদ। 2, ইবাদতের সময় নির্দিষ্ট করে দিন। সময় নয়, ইচ্ছা নয়। ঘুম থেকে উঠে 5 মিনিট দোয়া, রাত 10টায় কোরআনের আয়াত। নফস সময় পেলেই দখল করে, তাই সময় আগে থেকেই বুক করে দিন আল্লাহর জন্য। 3, একটি ছোট আমল ধরে রাখুন প্রতিদিন। প্রতিদিন 1 আয়াত, প্রতিদিন 1 দোয়া, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ। এই ছোট ছোট আমলেই নফস দুর্বল হতে শুরু করে। নফস আপনাকে অলস বানাতে চাইবে, আর আপনি যদি শুধু দাঁড়িয়ে যান, আল্লাহ আপনাকে চলা যখন রূহ শক্তিশালী হয় তখন নফস দুর্বল হয়ে পড়ে। সংযমের অস্ত্র দিয়ে নিজেকে জিতানো। আপনার নফস আপনার উপর রাজত্ব করছে, তাহলে এখন সময় হয়েছে সেই রাজ্য দখল করার। কিভাবে? 3টি মূল অস্ত্র দিয়ে। সিয়াম অর্থাৎ রোজা, তাহাজ্জুদ অর্থাৎ গভীর রাতের ইবাদত, কোরআন অর্থাৎ আল্লাহর সোজাসুজি কথা। সিয়াম অর্থাৎ রোজা ক্ষুধার ভিতর লুকানো শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা ঢাল স্বরূপ। সহিহ বুখারী। রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটি একটি সরাসরি নফস কন্ট্রোল মেশিন। যখন ক্ষুধা আসে, নফস বলে ভেঙে ফেলো। আপনি বলেন না, আল্লাহর জন্য। তখনই আপনার নফস হারতে শুরু করে। প্রতিবার না বলাই জিহাদ। তাহাজ্জুদ গভীর রাতে নফসকে জাগ্রত করার ইবাদত। আল্লাহ বলেন, তুমি রাতের একাংশে তাহাজ্জুদের মাধ্যমে জেগে থেকো, এটা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত। সূরা ইসরা ৭৯। যখন সবাই ঘুমিয়ে থাকে আপনি সিজদায় যান, নফস তখন বলে তুমি পাগল, আর রূহ বলে তুমি আল্লাহর প্রেমিক। তাহাজ্জুদ আপনার নফসকে ভেঙে আল্লাহর গোলাম বানিয়ে দেয়। কোরআন নফসকে চিনিয়ে দেয় এর সীমা ও গন্তব্য। কোরআনের আয়াত যেন আয়নার মতো। আপনি কোরআন পড়েন আর কোরআন আপনাকে দেখায় আপনি কোথায় আছেন। আমি কোরআনকে সহজ করেছি উপদেশের জন্য, কেউ কি উপদেশ গ্রহণ করবে? সূরা কামের 17। যিনি কোরআনের সামনে দাঁড়ান, নফস তার সামনে দাঁড়াতে পারে না। বাস্তব গল্প, নাফিসের নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। নাফিস একজন সাধারণ তরুণ, হারাম গানে আসক্ত, সোশ্যাল মিডিয়ায় বেহুদার সময় নষ্ট, নামাজে অনিয়মিত। একদিন তার ছোট ভাই তাহাজ্জুদের সময় কাঁদতে দেখে। সে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? ভাই বলল, আমার নফস আমাকে খেয়ে ফেলছিল, তাই আমি কাঁদছি, আল্লাহকে ডাকছি। এরপর সে শুরু করে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা, রাত 3টায় উঠে 2 রাকাত তাহাজ্জুদ, প্রতিদিন 5 আয়াত কোরআন। 6 মাস পর সে নিজেই বলে, আমি বদলে গেছি। আমার নফস এখন আর রাজা না, বরং আমার ঈমান এখন রাজত্ব করছে। আপনার জন্য পরামর্শ, আজ থেকেই শুরু করুন।
প্রতি সোমবার একটা রোজা, রাত 3টায় 2 রাকাত তাহাজ্জুদ, প্রতিদিন সকালে 1 আয়াত কোরআন ও অর্থ ভাবা। এগুলোর প্রতিটা নফসের বিরুদ্ধে এক একটা তরবারি। আজকের শিক্ষা: নফস কাঁদে না, কারণ সে শক্তিশালী, কিন্তু যখন রূহ কাঁদে তখন নফস কাঁপতে শুরু করে। নিজের ভেতরে শক্তিকে জাগিয়ে তুলুন, নফসকে নয়, রূহকে ক্ষমতা দিন। নফস যখন বলে সবাই করে, একটু হারাম সমস্যা না, তখনই আপনি সবচেয়ে বড় ফাঁদে আছেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব বড় গুনাহ করিনি, এটুকু করলে কি হবে, সবাই তো করে। এই চিন্তাগুলো মনে এলেই বুঝে নিন, নফস আপনার ঈমানকে ধীরে ধীরে খেয়ে ফেলছে। নফসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র গুনাহকে স্বাভাবিক বানিয়ে দেওয়া। তাদের কাছে তাদের কুকর্ম স্বভাবীয় করে দেখানো হয়েছে। সূরা আল আনাম 43। আপনি যে কাজটি আগে ঘৃণা করতেন, এখন সেটা নরমাল হয়ে গেছে। হারাম ভিডিও এখন কন্টেন্ট, গসিপ এখন আড্ডা, গান এখন মুড ফিক্স, সময় নষ্ট এখন এন্টারটেনমেন্ট। নফস আপনাকে সরাসরি ধ্বংস করে না, সে ধীরে ধীরে আপনাকে অন্ধ করে দেয়। নফস যেভাবে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয়, একবারই তো দিয়ে শুরু। আপনি ভাবেন শুধু আজ, কিন্তু সেটা হয় আদতের প্রথম দিন। সবাই করে দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া, কিন্তু জানেন না আল্লাহ কাউকে দেখে নয়, আপনার নিয়ত দেখে বিচার করেন। এইটুকু করলে কিছু হয় না, এটাই তো গুনাহকে বড় করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট গুনাহকেও ভয় করো, কারণ তা একত্র হয়ে পাহাড় হয়ে যায়। মুসনাদে আহমদ। আমি তো পাপী মানুষ, এই চিন্তা দিয়ে তাওবা বন্ধ হয়ে যায়। আপনি নিজের নফসের দাস হয়ে যান আর আল্লাহর দয়ার দরজা বন্ধ মনে করেন। এটাই শয়তান প্লাস নফসের জয়। আপনি যদি এইসব চিন্তায় ডুবে থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে ভেঙে পড়বেন, ভেতর থেকে মরতে থাকবেন। তাহলে মুক্তি কিভাবে? নিজেকে বোঝান, সবাই করে মানেই আমি করব না, কারণ আমি মুমিন, আর মুমিন ভিড় দেখে পথ ঠিক করে না, সে কোরআনের আলো দেখে পথ চলে। গুনাহকে ছোট মনে না করে ছোট ছোট তাওবা শুরু করুন। ইয়া আল্লাহ, আমি জানি এটা ভুল, তবে আমি আবার ফিরে আসতে চাই। এই বাক্যটা প্রতিদিন বললেই নফস দুর্বল হবে। নিজেকে প্রশ্ন করুন, আমার মৃত্যু যদি আজই হয়, তাহলে আমি কি করছি, কার জন্য করছি? আমার নফস রাজা নাকি আল্লাহ? এই 3টি প্রশ্নই আপনার জিহাদের প্রস্তুতি। আজকের শিক্ষা: শয়তান বড় গুনাহ দিয়ে ধ্বংস করে না, সে বলে একটু করো, সবাই তো করে, আর আপনি না বুঝেই নিজের হৃদয় হারিয়ে ফেলেন। জেগে উঠুন, এই নফসকে থামাতে হবে এখনই। যখন আত্মবিশ্বাস হারিয়ে যায়, নফস কিভাবে মুমিনকে নিজের চোখেই তুচ্ছ বানিয়ে ফেলে। নফসের সবচেয়ে ভয়ঙ্কর কাজ হচ্ছে আপনার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে গিলে ফেলা। তখন আর আপনি অন্যদের দৃষ্টিতে ছোট নন, আপনি নিজেই নিজের চোখে ছোট হয়ে যান। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53। কিন্তু নফস কি বলে? তুই তো পাপী, তোর কোনো কিছুই কবুল হয় না, তুই আল্লাহর যোগ্য না, তুই কিছুই পারবি না। এগুলো শয়তানের নয়, নফসের ভিতরের গলা। আর এই ভয়টাই সবচেয়ে বিপজ্জনক। নফস যখন আত্মবিশ্বাস কেড়ে নেয়, তখন হয় কি? নামাজে দাঁড়াতে ভয় লাগে, তাওবা করতে ইচ্ছে হয় না, ভালো কাজ শুরু করতেও লজ্জা লাগে। আপনি ভাবেন, তুমি তো এমন মানুষ না, অথচ আল্লাহ তো ডেকে বলছেন, ফিরে এসো, আমি আছি। এই ভয় কাটাতে আপনাকে 3টি অস্ত্র নিতে হবে। নিজেকে নতুন করে চেনা, আপনি কে? আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, সূরা ইসরা 70। আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনি ছোট নন, আপনি আল্লাহর সৃষ্টি। আপনার পরিচয় পাপ নয়, আপনার পরিচয় ফিরে আসার চেষ্টা। তাওবা দিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর তাওবা করে সে এমন যেন সে কখনোই গুনাহ করেনি। ইবনে মাজাহ। আপনি যদি কাঁদতে পারেন তাহলে আপনি বিজয়ী, কারণ নফস কাঁদে না। আয়াত দিয়ে নিজেকে প্রতিদিন বাঁচান। নফস আপনাকে শুধু পাপই করায় না, এটা আপনাকে নিজেকেও ঘৃণা করতে শেখায়, যাতে আপনি আর আল্লাহর পথে ফিরতে সাহস না পান। আপনার অন্তরের ভিতর আবার একজন মুমিনকে জাগিয়ে তুলুন, নতুনভাবে শুরু করুন। আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। প্রতিদিনের কিছু ছোট আমল, জিকির ও দোয়া যা নফসকে দুর্বল করে আর রূহকে জাগিয়ে তোলে। নফসের সাথে যুদ্ধ মানে শুধু পাপ না করা না, বরং প্রতিদিন নফসকে কষ্ট দিয়ে রূহকে শক্ত করা। আর সেই কাজগুলো খুব কঠিন কিছু না। জিকির, দোয়া আর কিছু নিয়মিত ছোট আমলই নফসকে হারা মানাতে যথেষ্ট। প্রতিদিন সকালে 5 মিনিটের রুহানিয়ত রুটিন। আউযুবিল্লাহ প্লাস 3 বার বিসমিল্লাহ বলেই দিন শুরু করুন। এটা আপনার অন্তরকে সতর্ক করে দেয়, আজকে আমি নফসের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। 10 বার এই দোয়াটা পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নফসি। হে আল্লাহ, আমি আমার নিজের নফসের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। এই দোয়া বলার অর্থ হলো, হে আল্লাহ, আমার আসল শত্রু তো আমি নিজেই, তুমি আমাকে আমার কাছ থেকেই বাঁচাও। 3 বার আয়াতুল কুরসি প্লাস সূরা ফালাক প্লাস সূরা নাস। এগুলো নফস ও শয়তানের সম্মিলিত আক্রমণ থেকে আপনাকে রক্ষা করে ইনশাআল্লাহ। প্রতিদিন একটি নফল আমল যা নফস সহ্য করতে চায় না। নফসকে দুর্বল করতে বড় কিছু করতে হয় না, ছোট ছোট সত্যিকারের না বলাই যথেষ্ট। না হারামকে, না অলসতাকে, না নিজের দুর্বল ইচ্ছাকে। আপনার নফসকে বলুন, তুই আমাকে আর চালাতে পারবি না, এখন আমি রুহের হাতে জীবন তুলে দিচ্ছি। দুনিয়ার যুদ্ধ অনেক আছে, কিন্তু সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের ভেতরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। নিজের চাওয়া পাওয়া, স্বাদ আহ্লাদ, অলসতা, গুনাহের প্রতি টান, এই নফসই আপনার আসল প্রতিপক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের নফসের বিরুদ্ধে। বাইহাকি। কেন? কারণ শয়তান পালিয়ে যায়, মানুষ দূরে চলে যায়, কিন্তু নফস আপনার সাথেই থাকে সব সময়। আপনি যদি নিজের নফসকে না জিতান, তাহলে পাপ করা সহজ হয়ে যাবে, ভালো কাজ কষ্টকর মনে হবে। মানুষ আপনাকে বাইরে ভালো বলবে, কিন্তু ভিতরে আপনি জানবেন, আমি আসলে ভেতর থেকে হেরে গেছি। এই হেরে যাওয়া যেন দুনিয়াতে হয়, আখেরাতে নয়। আপনি যদি জিততে চান, তাহলে 1. প্রতিদিন অন্তত একবার নিজের সাথে কথা বলুন, আমার আজকের দিনটা কি আল্লাহকে খুশি করেছে নাকি নফসকে খুশি করেছে। 2. প্রতিদিন অন্তত একবার গুনাহকে না বলুন, এটুকুই যথেষ্ট। আপনি যুদ্ধ করছেন, আল্লাহ দেখছেন। 3. তাওবা করতে ভয় পাবেন না, দেরিও করবেন না। আল্লাহ তাওবা নারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222। আপনি যদি আজ তাওবা করেন, আপনার নফস কেঁপে উঠবে, আর আল্লাহ বলবেন, আমার বান্দা ফিরে এসেছে। এই ফেরাটাই আসল বিজয়। হে আল্লাহ, আমাকে আমার নিজের নফস থেকে রক্ষা করো। যে নফস আমাকে গুনাহে টানে, তাকে তুমি তাওবার পথে ফিরিয়ে আনো। তুমি আমাকে এমন বান্দা বানাও যে নিজের উপর জিততে পারে আর আখেরাতে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমিন। ভাই ও বোনেরা, আপনি যদি এই ভিডিও শুনে কিছু উপলব্ধি করেন, তাহলে অন্তত একবার হলেও একটা ছোট তাওবা করুন, একটা দোয়া করুন নিজের নফসের বিরুদ্ধে, আর ভিডিওটি শেয়ার করুন কারো সঙ্গে যে হয়তো এই মুহূর্তে ভিতর থেকে হেরে যাচ্ছে। সিরাত আত তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে দোয়া। সবাই করে দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া, কিন্তু জানেন না, আল্লাহ কাউকে দেখে নয়, আপনার নিয়ত দেখে বিচার করেন। এইটুকু করলে কিছু হয় না, এটাই তো গুনাহকে বড় করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট গুনাহকেও ভয় করো, কারণ তা একত্র হয়ে পাহাড় হয়ে যায়। মুসনাদে আহমদ। আমি তো পাপী মানুষ, এই চিন্তা দিয়ে তাওবা বন্ধ হয়ে যায়। আপনি নিজের নফসের দাস হয়ে যান আর আল্লাহর দয়ার দরজা বন্ধ মনে করেন। এটাই শয়তান প্লাস নফসের জয়। আপনি যদি এইসব চিন্তায় ডুবে থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে ভেঙে পড়বেন,
ভিতর থেকে মরতে থাকবেন, তাহলে মুক্তি কিভাবে? নিজেকে বোঝান, সবাই করে মানে আমি করব না, কারণ আমি মুমিন। আর মুমিন ভিড় দেখে পথ ঠিক করে না, সে কুরআনের আলো দেখে পথ চলে। গুনাহকে ছোট মনে না করে ছোট ছোট তাওবা শুরু করুন। ইয়া আল্লাহ, আমি জানি এটা ভুল, তবে আমি আবার ফিরে আসতে চাই। এই বাক্যটা প্রতিদিন বললেই নফস দুর্বল হবে। নিজেকে প্রশ্ন করুন, আমার মৃত্যু যদি আজই হয়, আমি কি করছি, কার জন্য করছি? আমার নফস রাজা নাকি আল্লাহ? এই তিনটি প্রশ্নই আপনার জিহাদের প্রস্তুতি। আজকের শিক্ষা, শয়তান বড় গুনাহ দিয়ে ধ্বংস করে না, সে বলে একটু করো, সবাই তো করে, আর আপনি না বুঝেই নিজের হৃদয় হারিয়ে ফেলেন। জেগে উঠুন, এই নফসকে থামাতে হবে এখনই। যখন আত্মবিশ্বাস হারিয়ে যায়, নফস কিভাবে মুমিনকে নিজের চোখে তুচ্ছ নামিয়ে ফেলে। নফসের সবচেয়ে ভয়ঙ্কর কাজ হচ্ছে আপনার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে গিলে ফেলা। তখন আপনি আর অন্যদের দৃষ্টিতে ছোট নন, আপনি নিজেই নিজের চোখে ছোট হয়ে যান। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সূরা জুমার 53 নম্বর আয়াত। কিন্তু নফস কি বলে? তুই তো পাপী মানুষ, তোর কোনো কিছুই কবুল হয় না, তুই আল্লাহর যোগ্য না, তুই কিছুই পারবি না। এগুলো শয়তানের নয়, নফসের ভেতরের গলা। আর এই ভয়টাই সবচেয়ে বিপজ্জনক। নফস যখন আত্মবিশ্বাস কেড়ে নেয়, তখন হয় কি? নামাজে দাঁড়াতে ভয় লাগে, তাওবা করতে ইচ্ছা হয় না, ভালো কাজ শুরু করতেও লজ্জা লাগে। আপনি ভাবেন, তুমি তো এমন মানুষ না, অথচ আল্লাহ তো ডেকে বলছেন, ফিরে এসো, আমি আছি। এই ভয় কাটাতে আপনাকে 3টি অস্ত্র নিতে হবে। নিজেকে নতুন করে চেনা। আপনি কে? আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, সূরা ইসরা। আপনি পাপী হতে পারেন, কিন্তু আপনি ছোট নন, আপনি আল্লাহর সৃষ্টি। আপনার পরিচয় পাপ নয়, আপনার পরিচয় ফিরে আসার চেষ্টা। তাওবা দিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি গুনাহ করে তারপর তাওবা করে, সে এমন যেন সে কখনোই গুনাহ করেনি। ইবনু মাজাহ। আপনি যদি কাঁদতে পারেন তাহলে আপনি বিজয়ী, কারণ নফস কাঁদে না। আয়াত দিয়ে নিজেকে প্রতিদিন বাঁচান। নফস আপনাকে শুধু পাপ করায় না, এটা আপনাকে নিজেকেও ঘৃণা করতে শেখায়, যাতে আপনি আর আল্লাহর পথে ফিরতে সাহস না পান। আপনার অন্তরের ভিতর আবার একজন মুমিনকে জাগিয়ে তুলুন, নতুনভাবে শুরু করুন। আল্লাহ আপনার অপেক্ষায়। প্রতিদিনের কিছু ছোট আমল, জিকির আর দোয়া, যা নফসকে দুর্বল করে আর রূহকে জাগিয়ে তোলে। নফসের সাথে যুদ্ধ মানে শুধু পাপ না করা না, বরং প্রতিদিন নফসকে কষ্ট দিয়ে রূহকে শক্ত করা। আর সেই কাজগুলো খুব কঠিন কিছু না। জিকির, দোয়া আর কিছু নিয়মিত ছোট আমলই নফসকে হার মানাতে যথেষ্ট। প্রতিদিন সকালে 5 মিনিটের রুহানিয়াত রুটিন। আউযুবিল্লাহ প্লাস 3 বার বিসমিল্লাহ বলেই দিন শুরু করুন। এটা আপনার অন্তরকে সতর্ক করে দেয়, আজকে আমি নফসের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। 10 বার এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমি আমার নিজের নফসের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। এই দোয়া বলার অর্থ, হে আল্লাহ, আমার আসল শত্রু তো আমি নিজেই, তুমি আমাকে আমার কাছ থেকেই বাঁচাও। 3 বার আয়াতুল কুরসি প্লাস সূরা ফালাক প্লাস সূরা নাস। এগুলো নফস ও শয়তানের সম্মিলিত আক্রমণ থেকে আপনাকে রক্ষা করে ইনশাআল্লাহ। প্রতিদিন একটি নফল আমল যা নফস সহ্য করতে চায় না। নফসকে দুর্বল করতে বড় কিছু করতে হয় না, ছোট ছোট সত্যিকারের না বলাই যথেষ্ট। না হারামকে, না অলসতাকে, না নিজের দুর্বল ইচ্ছাকে। আপনার নফসকে বলুন, তুই আমাকে আর চালাতে পারবি না, এখন আমি রুহের হাতে জীবন তুলে দিচ্ছি। দুনিয়ায় যুদ্ধ অনেক আছে, কিন্তু সবচেয়ে কঠিন যুদ্ধ হচ্ছে নিজের ভেতরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ। নিজের চাওয়া পাওয়া, স্বাদ আহ্লাদ, অলসতা, গুনার প্রতি টান, এ নফসই আপনার আসল প্রতিপক্ষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সবচেয়ে বড় জিহাদ হলো তোমার নিজের নফসের বিরুদ্ধে। বাইহাকি। কেন? কারণ শয়তান পালিয়ে যায়, মানুষ দূরে চলে যায়, কিন্তু নফস আপনার সাথেই থাকে সব সময়। আপনি যদি নিজের নফসকে না জিতান, তাহলে
গুনাহ করা সহজ হয়ে যাবে, ভালো কাজ কষ্টকর মনে হবে, মানুষ আপনাকে বাহিরে ভালো বলবে, কিন্তু ভিতরে আপনি জানবেন আমি আসলে ভেতর থেকে হেরে গেছি। এই হেরে যাওয়া যেন দুনিয়াতে হয়, আখেরাতে নয়। আপনি যদি জিততে চান তাহলে 1. প্রতিদিন অন্তত একবার নিজের সঙ্গে কথা বলুন, আমার আজকের দিনটা কি আল্লাহকে খুশি করেছে নাকি নফসকে। 2. প্রতিদিন একটা গুনাহকেও না বলুন, এটুকুই যথেষ্ট। আপনি যুদ্ধ করছেন, আল্লাহ দেখছেন। 3. তাওবা করতে ভয় পাবেন না, দেরিও করবেন না। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। আপনি যদি আজ তওবা করেন, আপনার নফস কেঁপে উঠবে আর আল্লাহ বলবেন আমার বান্দা ফিরে এসেছে। এই ফেরাটাই আসল বিজয়। হে আল্লাহ, আমাকে আমার নিজের নফস থেকে রক্ষা করো। যেই নফস আমাকে গুনাহে টানে তাকে তুমি তওবার পথে ফিরিয়ে আনো। তুমি আমাকে এমন বান্দা বানাও যে নিজের উপর জিততে পারে আর আখিরাতে তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমিন। ভাই ও বোনেরা, আপনি যদি এই ভিডিও শুনে কিছু উপলব্ধি করেন তাহলে অন্তত একবার হলেও একটা ছোট তাওবা করুন, একটা দোয়া করুন নিজের নফসের বিরুদ্ধে, আর ভিডিওটি শেয়ার করুন কারো সঙ্গে যে হয়তো এই মুহূর্তে ভেতর থেকে হেরে যাচ্ছে। সিরাত আত তাকওয়া চ্যানেলের পক্ষ থেকে দোয়া রইল আপনার নফসের জিহাদ সফল হোক। দুনিয়া ও আখিরাতে আল্লাহ আপনাকে জিতিয়ে দিন। আমিন।